হিমালয়ের কোলে অবস্থিত উত্তর পূর্ব ভারতের একটি শৈল রাজ্য হল সিকিম, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐশ্বর্য এবং আধ্যাত্মিক প্রশান্তির সংমিশ্রণ খুঁজতে ভারত তথা বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসুরা ভিড় জমায় এই সিকিমে। এই সিকিম রাজ্যটি আবার 4 জেলায় বিভক্ত: নর্থ সিকিম, ইস্ট সিকিম, সাউথ সিকিম ও ওয়েস্ট সিকিম। পুরো সিকিম জুড়ে তথা সিকিমের এই 4 জেলার প্রতিটি কোনায় কোনায় রয়েছে দুর্দান্ত দুর্দান্ত বেশ কিছু মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের 5 রাত 6 দিনের ওয়েস্ট সিকিমের একটি দুর্দান্ত ট্যুর প্ল্যান দিতে চলেছি। এই 5 রাত 6 দিনে ওয়েস্ট সিকিমে আমরা কভার করব নামচির 4 ধাম, সান্দুপস্রে মনাস্ট্রি, রাভাংলা বুদ্ধ পার্ক, টেমিটি গার্ডেন, লেকশিপ কিরেটেশ্বর মন্দির, পেলিং সাইট সিন, ইয়াকসাম সাইট সিন, ছাঙ্গে ফলস, ডেনটাম, সিনসোর ব্রিজ, উত্তরে ভিলেজ, উত্তরে সাইট সিন, সিকিমের একটি নতুন অফবিট গন্তব্য হাট্টাবান ভিলেজ, ওখরে, হিল্লে, ভার্সে ও আরও বেশ কিছু দর্শনীয় স্থান। এবার চলুন শুরু করি 5 রাত 6 দিনের ওয়েস্ট সিকিম ভ্রমণ। এই ওয়েস্ট সিকিম ভ্রমণটি আমরা শুরু করব শিলিগুড়ি এনজিপি বা বাগডোগরা থেকে, কেননা যারা ফ্লাইটে আসবেন তারা ল্যান্ড করবেন বাগডোগরায়, আর যারা ট্রেনে বা বাসে আসবেন তারা শিলিগুড়ি জংশন বা এনজিপি স্টেশনে নামতে পারবেন। যার যেভাবে সুবিধে আপনারা সেভাবেই শিলিগুড়িতে আসার প্ল্যান করবেন, আর চেষ্টা করবেন যতটা সকাল সকাল সম্ভব শিলিগুড়ি এনজিপি বা বাগডোগরায় পৌঁছানোর। আপনারা যেখান থেকেই আসুন না কেন, শিলিগুড়ি জংশন, এনজিপি স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্টের বাইরেই প্রচুর ভাড়া গাড়ি পেয়ে যাবেন। তবে আপনারা ভেঙে ভেঙে শেয়ার গাড়িতেও এই ট্যুরটি কমপ্লিট করতে পারেন। শেয়ারে গেলে খরচ আপনাদের কিছুটা হলেও কম পড়বে, কিন্তু শেয়ারে গেলে আবার অনেক ট্যুরিস্ট স্পটগুলিও আপনাদের মিস হয়ে যাবে। তাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, এই ট্যুরের জন্য আপনাদের প্রয়োজন অনুযায়ী 5 রাত 6 দিনের জন্য শিলিগুড়ি থেকেই গাড়ি ভাড়া করে নিন। অর্থাৎ গাড়ির চালকের সাথে ভালোভাবে কথা বলে নেবেন, শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে 5 রাত 6 দিনের ওয়েস্ট সিকিম ট্যুর কমপ্লিট করে আবার শিলিগুড়িতে ড্রপ করে দেবে। একটি 4 সিটার গাড়ির পার ডে ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকার মতো। আর যারা 6 থেকে 9 জনের গ্রুপে আসবেন তারা 7 সিটার বা 9 সিটার গাড়ি ভাড়া করতে পারেন। একটি 7 সিটার বা 9 সিটার গাড়ি ভাড়া পড়বে 5000 থেকে 6000 টাকার মতো। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, সিজন অনুসারে গাড়ির ভাড়া ওঠানামা করতে পারে। এই 5 রাত 6 দিনের ওয়েস্ট সিকিম ট্যুরটি শুরু করব পেলিং থেকে আর শেষ করব ভার্সেতে। অর্থাৎ এই 5 রাত 6 দিনের প্ল্যান অনুযায়ী প্রথম রাত্রিবাস হবে পেলিংয়ে, দ্বিতীয় রাত্রিবাস হবে ইয়াকসাম, তৃতীয় রাত্রিবাস হবে উত্তরে, চতুর্থ রাত্রিবাস হবে হাট্টাবান ভিলেজ বা ওখরে বা হিল্লেতে, আর সর্বশেষ অর্থাৎ পঞ্চম রাত্রিবাস হবে ভার্সেতে। এই 5 রাত 6 দিনের ওয়েস্ট সিকিম ট্যুর প্ল্যান অনুযায়ী প্রথম রাত্রিবাস হবে পেলিংয়ে, আর আমরা শিলিগুড়ি থেকে পেলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব সকাল 7টা থেকে সকাল 8টার মধ্যে। তাই আপনারা যেখানেই আসুন না কেন চেষ্টা করবেন শিলিগুড়ি বা এনজিপিতে সকাল 6টার মধ্যে পৌঁছানোর। তাই বলবো, আপনারা কলকাতা বা দক্ষিণবঙ্গের যে জেলা থেকেই আসুন না কেন কলকাতা থেকে এনজিপি স্টেশনে পৌঁছানোর জন্য ধরতে পারেন উত্তরবঙ্গ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13147। এই ট্রেনটি প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সন্ধ্যা 7টা 40 মিনিটে আর এনজিপি স্টেশনে পৌঁছায় সকাল 6টা 20 মিনিটে। এছাড়াও আসতে পারেন ট্রেন নাম্বার 15959 কামরূপ এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 5 দিন সোমবার ও শুক্রবার বাদে হাওড়া জংশন থেকে ছাড়ে সন্ধ্যা 6টা 30 মিনিটে আর এনজিপি স্টেশনে পৌঁছায় পরের দিন সকাল 5টা 30 মিনিটে। যাই হোক, আমরা ধরে নিলাম আপনারা যেখান থেকেই আসুন না কেন সকাল 6টা থেকে 6:30টার মধ্যে শিলিগুড়ি বা এনজিপিতে পৌঁছে গেছেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি গাড়িও ভাড়া করে নিয়েছেন। আপনারা শিলিগুড়ি পৌঁছেও গাড়ি ভাড়া করতে পারেন বা আগে থেকেও গাড়ি ভাড়া করে নিতে পারেন। কিছু গাড়ির কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন,
প্রয়োজনে দেখে নিতে পারেন। তবে গাড়ি ভাড়া করার আগে দুটো জিনিস অবশ্যই মাথায় রাখবেন। 1, অবশ্যই দরদাম করে গাড়ি ভাড়া করবেন। আর 2, কোনো এজেন্ট মারফত গাড়ি ভাড়া করবেন না, নিজেরাই গাড়ির ড্রাইভার বা মালিকের সাথে কথা বলে গাড়ি ভাড়া করবেন। এবার শুরু হচ্ছে আমাদের যাত্রা। প্রথম গন্তব্য পেলিং। শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব কম বেশি 126 কিলোমিটারের মতো। রাস্তায় খুব বেশি দেরি না করলে শিলিগুড়ি থেকে পেলিং যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো, অর্থাৎ 2 থেকে 3টের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন পেলিংয়ে। কিন্তু আমাদের এত তাড়াতাড়ি পেলিং পৌঁছে কোনো লাভ নেই, আমরা পেলিং পৌঁছাবো সন্ধ্যায়। তাই আমরা শিলিগুড়ি থেকে পেলিংয়ে আসতে আসতেই দেখে নিব বেশ কিছু দর্শনীয় স্থান। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, শিলিগুড়ি থেকে পেলিং পৌঁছানোর জন্য 3টে রুট রয়েছে। প্রত্যেক রুটে রয়েছে কিছু না কিছু দর্শনীয় স্থান, কিন্তু আমরা পেলিং পৌঁছাবো ভায়া নামচি রাফাংলা হয়ে, কেননা এই পথেই রয়েছে সবচেয়ে বেশি জনপ্রিয় টুরিস্ট স্পট। আর দেখে নেবেন 5 থেকে 6টি টুরিস্ট স্পট। প্রথমেই চলে আসুন নামচির চারধামে। শিলিগুড়ি থেকে নামচির চারধামের দূরত্ব প্রায় 94 কিলোমিটার। আনুমানিক 7 একর জায়গা জুড়ে বিস্তৃত এই চারধামটি। চারধাম সহ এই ধামের মূল আকর্ষণ হল প্রায় 87 ফুট উঁচু দেবাদিদেব মহাদেবের বিশালাকার মূর্তি। এরপর দেখে নিন সানরূপসে মনাস্ট্রি। নামচি থেকে সানরূপসে মনাস্ট্রির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ইচ্ছে পূরণকারী পাহাড় এই সানরূপসে। এই সানরূপসে মনাস্ট্রির মূল আকর্ষণ হল প্রায় 45 মিটার উঁচু গুরু পদ্মসম্ভবার মূর্তি। এরপর দেখে নিন সিকিমের একমাত্র চা বাগান টেমিটি গার্ডেন। এখানে কিছুক্ষণ সময় কাটান, ছবি তুলুন, বেশ ভালো লাগবে আপনাদের। এরপর দেখে নিন টেমিটি গার্ডেন থেকে মাত্র 33 কিলোমিটার দূরে অবস্থিত রাভাংলা বুদ্ধ পার্কটি। বড়ই মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাভাংলা বুদ্ধ পার্কটি। এই পার্কের মূল আকর্ষণ হল প্রায় 130 ফুট উঁচু ভগবান গৌতম বুদ্ধের বিশালাকার মূর্তি, যা খোলা আকাশের নিচে বিরাজমান রয়েছে। এরপর পেলিং যাওয়ার পথে শেষ দর্শনীয় স্থান লেক শিপের কিরিটেশ্বর মহাদেব মন্দিরটিও দেখে নিন। একটি সুন্দর ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে রঙ্গিত নদী পার করে পৌঁছতে হবে এই মন্দিরে। মন্দির চত্বরে প্রবেশ করতেই হাতের বাঁ দিকে দেখতে পাবেন একটি বিশালাকার হনুমানজির মূর্তি। এছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে শিব মন্দির, রাম মন্দির ও দুর্গা মন্দির। কথিত আছে মন প্রাণ দিয়ে এই মন্দিরে প্রার্থনা করলে ভক্তদের সকল ইচ্ছাই পূর্ণ হয়। এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখে আপনাদের পেলিং পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে। পেলিং পৌঁছে এবার একটি হোটেল বা হোমস্টে বুক করে নিন। পেলিংয়ে রাত্রিবাসের জন্য রয়েছে বিভিন্ন মানের ও দামের হোটেল বা হোমস্টের সুব্যবস্থা। এক রাতের জন্য থাকা ও খাওয়া নিয়ে মাথাপিছু খরচ পড়বে 1000 থেকে 1200 টাকার মতো। আকাশ পরিষ্কার থাকলে এই পেলিং থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে হাঁটতে হাঁটতে চলে আসুন আই লাভ পেলিং সেলফি পয়েন্টে। ইচ্ছে মতো এই পয়েন্টে কিছু ফটো তুলে পেলিংয়ের লোকাল মার্কেটটি ঘুরে ঘুরে দেখে নিন। কিছু কেনাকাটা থাকলে করে নিন। কেনাকাটা করে হোটেলেই ডিনার সেরে সবাইকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ুন। পরের দিন যতটা পারবেন সকাল সকাল লাগেজপত্র গাড়িতে তুলে দিয়ে বেরিয়ে পড়ুন পেলিং সাইট সিনের উদ্দেশ্যে। পেলিংয়ে এক রাত্রিবাসী যথেষ্ট, তাই পেলিংকে টাটা বাই বাই করে পেলিং সাইট সিন করতে করতে বেরিয়ে পড়ুন ইয়াকসামের উদ্দেশ্যে।
পেলিং থেকে ইয়াকসামের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। পেলিং সাইট সিনের মধ্যে প্রথমেই চলে আসুন সাঙ্গাচুয়ালিং মনাস্ট্রিতে। পেলিংয়ের স্কাইওয়াক যেতেই পড়বে এই মনাস্ট্রিটি। 17 শতকের এই মনাস্ট্রিটি সবুজের মাঝে একটি পাহাড়ের চূড়ায় শান্ত নির্মল পরিবেশে অবস্থিত। প্রায় মিনিট 15 এই মনাস্ট্রিতে সময় কাটিয়ে এবার এগিয়ে চলুন পেলিংয়ের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট স্কাইওয়াকের উদ্দেশ্যে। 100 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে ভেতরে। আর এই স্কাইওয়াকটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। প্রায় 7200 ফুট উচ্চতায় ও প্রায় 200 মিটারেরও বেশি প্রসারিত এই স্কাইওয়াকের ওপর দিয়ে হেঁটে বেড়াতে বেশ ভালো লাগবে আপনাদের। এছাড়াও আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এই স্কাইওয়াক লাগোয়াই রয়েছে আরেকটি দর্শনীয় স্থান চেনরেজিক মূর্তি। প্রায় 137 ফুট উঁচু এই মূর্তিটির ভিত্তিপ্রস্তর করা হয়েছিল 2009 সালে। যারা হোটেলে ব্রেকফাস্ট করেননি তারা স্কাইওয়াকের বাইরেই ব্রেকফাস্টটা করে নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়ুন পরের দর্শনীয় স্থান পেমায়ংশে মনাস্ট্রির উদ্দেশ্যে। স্কাইওয়াক থেকে পেমায়ংশে মনাস্ট্রির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। 40 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে এই মনাস্ট্রিটিতে। 1705 খ্রিস্টাব্দে এই মনাস্ট্রির পবিত্রতা বজায় রাখতে অবশ্যই জুতো খুলে প্রবেশ করুন এই মনাস্ট্রিতে। প্রায় মিনিট 15 এই মনাস্ট্রিতে সময় কাটিয়ে এবার এগিয়ে চলুন খেচিপুরি লেকের উদ্দেশ্যে। আর এই খেচিপুরি লেকে যেতে যেতেই দেখে নিন রাবডেন্সের রুইন্স। এই রাবডেন্সেই ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। এরপর দেখে নিন দারাপ ভিলেজটি। পেলিং থেকে এই দারাপ ভিলেজের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। যারা পেলিংয়ের মতো জনবহুল শহরে থাকতে পছন্দ করেন না তারা থাকতে পারেন এই দারাপ ভিলেজে। দারাপ ভিলেজ থেকে কিছুটা পথ যাওয়ার পরেই পড়বে রিম্বি ওয়াটারফলস ও রিম্বি রক গার্ডেন। মনোরম রিম্বি নদীর তীরেই অবস্থিত এই রক গার্ডেনটি। এখানে আপনারা প্রচুর কমলালেবুর গাছ দেখতে পাবেন। এছাড়াও এই স্থানের প্রধান আকর্ষণ হল রিম্বি নদী নিজেই। রিম্বি রক গার্ডেনের শান্ত নির্মল পরিবেশে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন খেচিপুরি লেকের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এই খেচিপুরি লেকে যাওয়ার জন্যও জন প্রতি 30 টাকা দিয়ে টিকিট কেটে প্রায় 150 থেকে 200 মিটার পথ ট্রেক করে পৌঁছতে হবে এই লেকে। রঙিন পতাকা ও প্রার্থনা চাকা দ্বারা বেষ্টিত এই লেকটি বড়ই রহস্যময়। জানা যায় শ্রদ্ধেয় বৌদ্ধগুরু ও গুরুপদ্ম সম্ভবের আশীর্বাদের কারণে এই লেকের জল সর্বদাই স্বচ্ছ থাকে। এই পাহাড়ের চূড়াতেও রয়েছে খেচিপুরি লেক ভিউ পয়েন্ট। তবে সেই ভিউ পয়েন্টে যেতে গেলে প্রায় 300 মিটারের মতো দুর্গম চড়াই পথ ট্রেক করে পৌঁছাতে হবে সেই ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে নামার পথেই দেখে নিন একটি হিডেন কেভ। এই কেভেই গুরু পদ্মসম্ভবা ধ্যান করেছিলেন দীর্ঘ সময়। এই খেচিপুরি লেকটি ঘুরে দেখতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এরপর দেখে নিন পেলিং সাইট সিনের শেষ গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। খেচিপুরি লেক থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটি। সিকিমের যতগুলি ওয়াটারফলস রয়েছে তাদের মধ্যে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটি একটি অন্যতম ও সুন্দর ওয়াটারফলস। এই ছিল পেলিংয়ের দর্শনীয় স্থানগুলি। এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করতে প্রায় সারা দিনটাই লেগে যাবে। এরপর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে সোজা চলে যান ইয়াকসামের উদ্দেশ্যে। দূরত্ব মাত্র 10 কিলোমিটার।
এই ট্যুর প্ল্যান অনুযায়ী দ্বিতীয় রাত্রিবাস হবে এই ইয়াকসামে। তবে পেলিং সাইট সিন করে আপনাদের ইয়াকসাম পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। তাই ইয়াকসাম পৌঁছে প্রথম কাজ হবে হোটেল বা হোমস্টে বুক করে নেওয়া। এই ইয়াকসামেও রয়েছে বিভিন্ন মানের ও দামের হোটেল বা হোমস্টের সুব্যবস্থা। এই দিন আর ইয়াকসামে সেরম কিছু দেখার নেই, তাই ডিনার সেরে সোজা ঘুমের দেশে পাড়ি দেন। পরের দিন সকাল সকাল লাগেজপত্র গাড়িতে তুলে বেরিয়ে পড়ুন তৃতীয় রাত্রিবাসের স্থান উত্তরে ভিলেজের উদ্দেশ্যে। ইয়াকসাম থেকে উত্তরে ভিলেজের দূরত্ব প্রায় 65 কিলোমিটারের মতো। তবে উত্তরে যাওয়ার আগেই ইয়াকসামের যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি দেখে নিন। প্রথমেই চলে আসুন ইয়াকসামের একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট নরপুগাং কোর্নেসন থ্রোনে। ইয়াকসাম শহরের মধ্যেই অবস্থিত এই থ্রোনটি। 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে এই থ্রোনে। 1632 সালে তৈরি হওয়া এই থ্রোনটি বড়ই মনোরম। আর এই থ্রোনের বিশেষত্ব হলো এখানে যে একটি স্তূপা দেখতে পাচ্ছেন সেটি সিকিমের বিভিন্ন স্থানের মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। এরপর ইয়াকসাম সাইট সিনের মধ্যে দেখে নিন ইয়াকসাম হেলিপ্যাডটি। এই হেলিপ্যাডে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালো লাগবে আপনাদের। এরপর দেখে নিন ডুবডি মনাস্ট্রি। ইয়াকসামের একটি পাহাড়ের চূড়াতেই রয়েছে এই ডুবডি মনাস্ট্রিটি। তবে এই মনাস্ট্রিতে পৌঁছতে গেলে আপনাদের 312 মিটার চড়াই পিচ্ছিল পথ ট্রেক করে পৌঁছতে হবে। এরপর দেখে নিন ইয়াকসামের একটি খুবই জনপ্রিয় ও পবিত্র লেক কাথক লেক। এই লেকের এক পাশ দিয়ে রয়েছে প্রচুর ধর্মীয় পতাকা, যা দেখতে ভীষণই ভালো লাগবে আপনাদের। আর ইচ্ছে করলে এই লেকের মাছকে কিছু খাইয়েও কিছু মুহূর্তের জন্য হলেও একটু আনন্দ নিতে পারবেন। ইয়াকসামের এই সমস্ত দর্শনীয় স্থানগুলির বাইরেও রয়েছে আরও বেশ কিছু মনাস্ট্রি। ইয়াকসামের এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করে সোজা যাত্রা শুরু করুন উত্তরে ভিলেজের উদ্দেশ্যে। এই ইয়াকসাম উত্তরের যাত্রাপথেও রয়েছে বেশ কিছু ট্যুরিস্ট স্পট। এই পথেই পড়বে ছাঙ্গে ওয়াটারফলস, একটু দাঁড়িয়ে দেখে নিতে পারেন। এরপর দেখে নিতে পারেন ডেন্টাম ভিলেজটি। ছাঙ্গে ওয়াটারফলস থেকে ডেন্টামের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। এই ডেন্টামেও রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। ডেন্টামে দেখে নিন ডেন্টাম ভিউ পয়েন্টটি ও ডেন্টাম বাজারের কেন্দ্রেই অবস্থিত মা জল্পা দেবী মন্দিরটি। ডেন্টামে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিন উত্তরের পথে। আর এই পথেই প্রায় 5 কিলোমিটার দূরে পড়বে সিকিমের আরেকটি দর্শনীয় স্থান সিংসর ব্রিজ। এই ব্রিজ পার করেই পৌঁছতে হবে উত্তরেতে। ডেন্টামে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিন উত্তরের পথে। আর এই পথেই প্রায় 5 কিলোমিটার দূরে পড়বে সিকিমের আরেকটি দর্শনীয় স্থান সিংসর ব্রিজ। এই ব্রিজ পার করেই পৌঁছতে হবে উত্তরেতে। এই সিংসর ব্রিজটি সিকিমের সর্বোচ্চ ও এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ব্রিজ, যার উচ্চতা 100 মিটার ও দৈর্ঘ্য প্রায় 200 মিটারেরও বেশি। এই সিংসর ব্রিজ থেকে প্রায় মিনিট 15 জার্নি করলেই আপনারা পৌঁছে যাবেন উত্তরে ভিলেজে। নেপাল সীমান্তে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6600 ফুট উচ্চতায় অবস্থিত এই উত্তরে ভিলেজটি। এই উত্তরেও রয়েছে রাত্রিবাসের জন্য বিভিন্ন মানের ও দামের হোমস্টের সুব্যবস্থা। পছন্দ মতো একটা হোমস্টে বুক করে লাঞ্চটা হোমস্টেতেই করে নিন। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন উত্তরে সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই চলে আসুন উত্তরের ঐতিহ্যবাহী টাউট ফার্মে। উত্তরে ভিলেজ থেকে টাউট ফার্মের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এখানে আপনারা দেখতে পাবেন ছোট বড় অসংখ্য টাউট মাছ। প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে কিভাবে টাউট মাছের চাষ করা হচ্ছে সেটাও জানতে পারবেন এখানে এসে। এই স্থানে প্রায় আধ ঘন্টার মতো সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়ুন পরের দর্শনীয় স্থান তেনজিং হিলারি মেমোরিয়াল পার্কের উদ্দেশ্যে। টাউট ফার্ম থেকে এই পার্কের দূরত্ব প্রায় 15 কিলোমিটার।
নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রবেশ করুন এই পার্কে। এই পার্কের মূল আকর্ষণ হলো তেনজিং হিলারির দুটি মূর্তি। মূর্তি দুটি রয়েছে একেবারে পার্কের কেন্দ্রস্থলে, আর এই স্থান থেকে চারিপাশের দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। প্রায় আধ ঘন্টার মতো এই পার্কে সময় কাটিয়ে এবার চলে আসুন হোমস্টেতে। হোমস্টেতে 1 কাপ চা খেয়ে আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ুন উত্তরে পার্কের উদ্দেশ্যে। সন্ধ্যে টাইমটা এই পার্কে বেশ ভালোই কেটে যাবে আপনাদের। ইচ্ছে মতো পার্কে সময় কাটিয়ে হোমস্টেতেই ডিনার সেরে সোজা ঘুমিয়ে পড়ুন। পরের দিন যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ুন উত্তরের বাকি দর্শনীয় স্থান দর্শনের উদ্দেশ্যে। প্রথমে চলে আসুন উত্তরের টাইটানিক পার্কে। এখানে এসে দেখতে পাবেন টাইটানিক জাহাজের আদলেই তৈরি একটি বাড়ি। তবে এই বাড়ির ভেতরে সাধারণের প্রবেশ নিষেধ, তাই বাইরে বাইরেই কিছুক্ষণ সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন উত্তরের আরেকটি দর্শনীয় স্থান কাগিউ মনাস্ট্রির উদ্দেশ্যে। উত্তরের এই কাগিউ মনাস্ট্রিটি স্থানীয় মানুষজনদের কাছে ভালোবাসার এক গভীর উপাসনালয় ও ভ্রমণ পিপাসু ট্রেক প্রেমীদের কাছে হতে পারে আদর্শ জায়গা। উত্তরে ভিলেজের সবচেয়ে উঁচু স্থানে 1711 সালে নির্মিত এই মনাস্ট্রিটি বড়ই মনোমুগ্ধকর। প্রায় মিনিট 15 এই মনাস্ট্রিতে সময় কাটিয়ে সোজা চলে আসুন হোমস্টেতে। হোমস্টেতেই ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র গাড়িতে তুলে উত্তরে ভিলেজকে বিদায় জানিয়ে আবার যাত্রা শুরু করুন ওখরে হিল্লে বা হাট্টাবানের উদ্দেশ্যে। উত্তরে থেকে ওখরে হিল্লে বা হাট্টাবানের দূরত্ব যথাক্রমে 80 কিলোমিটার, 88 কিলোমিটার ও 80 কিলোমিটার। এই 3টি ট্যুরিস্ট প্লেস আবার ভার্সে ট্রেকের প্রবেশদ্বারও বটে। তাই যারা ভার্সে ট্রেকের উদ্দেশ্যে ভার্সে আসবেন তাদের এই 3টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় রাত্রিবাস করতে হবে। 3টি জায়গায় তাদের নিজস্বতা রয়েছে। যেহেতু উদ্দেশ্য ভার্সে ট্রেক, তাই বলবো সবচেয়ে ভালো হয় হিল্লেতে রাত্রিবাস করা। কিন্তু হিল্লেতে কেবলমাত্র একটি হোমস্টে রয়েছে, তাও আবার এই রকম সাদামাটা। যারা এই রকম হোমস্টেতে থাকতে পারবেন তারাই থাকুন এই হিল্লেতে, আর যারা একটু ভালোভাবে থাকতে চান তারা থাকতে পারেন ওখরেতে। এই ওখরেতে রয়েছে ভালো ভালো বেশ কিছু হোমস্টে। আর যারা নিরিবিলিতে নির্জনে 1 নাইট স্টে করতে চান তারা থাকতে পারেন হাট্টাবান ভার্সে রিট্রিটে। আপনারা এই 3টি স্থানের যে কোনো স্থানেই থাকুন না কেন, সকালে বেরিয়ে দেখে নিতে পারেন আন্দেন ওলং মনাস্ট্রিটি। সিকিমের যতগুলি মনাস্ট্রি রয়েছে তাদের মধ্যে এই মনাস্ট্রিটি একটি জনপ্রিয় ও আকর্ষণীয় মনাস্ট্রি। এরপর দেখে নিতে পারেন ওখরে হেলিপ্যাডটি। একেবারে প্রকৃতির কোলে এই হেলিপ্যাডটি অবস্থিত। এরপর দেখে নিতে পারেন ওখরে লেকটিও। এরপর হিল্লে ভিলেজটি একটু ঘুরে ঘুরে দেখে নিন। কিছু খাওয়া দাওয়া করলে খেয়ে দিয়ে এবার যাত্রা শুরু করুন ভার্সের উদ্দেশ্যে। হিল্লে থেকে মাত্র 4.5 কিলোমিটার ট্রেক। জন প্রতি 55 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে এই ভার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে। জঙ্গলের ভেতর দিয়ে বলতে গেলে সহজ একটি ট্রেক। এক কিলোমিটার অন্তর অন্তরই পেয়ে যাবেন এই রকম বিশ্রামাগার। তবে ট্রেক শুরু করার আগেই হিল্লে থেকে জলের বোতল নিয়ে নেবেন। আর এই ট্রেকের জন্য কোনো রকম গাইডের প্রয়োজন নেই। তবে পাহাড়ের বৃষ্টির কোনো ভরসা নেই, তাই সকলেই রেইনকোট বা ছাতা সঙ্গে রাখবেন। প্রায় 3 কিলোমিটার পথ ট্রেক করতে হবে এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে, আর বাকি 1.5 কিলোমিটার পথ ট্রেক করবেন রোডোডেন্ড্রন ফুলের শোভা নিতে নিতে। যেতে যেতে প্রায় 500 মিটার আগেই দেখতে পাবেন চারিদিকে রোডোডেন্ড্রন গাছ দ্বারা বেষ্টিত সুন্দর ও মনোমুগ্ধকর এই ভার্সে লেকটি। প্রায় 2.5 ঘন্টা ট্রেক করার পর আপনারা পৌঁছে যাবেন এই গুরাস কুঞ্জে।
ভার্সেতে মাত্র 2টি হোমস্টে রয়েছে, একটি গুরাসকুঞ্জ আর দ্বিতীয়টি বারেক হোমস্টে। তবে এই হোমস্টেগুলিতে কোনো রকম পার্সোনাল রুমের সুবিধা নেই। আপনাদের এইভাবেই একসাথে 30 জন ঢালাই বিছানাতে রাত্রিবাস করতে হবে। আর যারা এইভাবে থাকতে অভ্যস্ত না, তারা রাত্রিবাস করতে পারেন এই রকম টেন্টে। এই হোমস্টেতে এক রাতের জন্য জনপ্রতি খরচ পড়বে 1000 থেকে 1200 টাকার মতো। সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনারা অবাক হয়ে যাবেন এই রকম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে। ইচ্ছে মতো কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করে এই ভার্সের রডোডেনড্রন স্যাংচুয়ারিটি হেঁটে হেঁটে ঘুরে দেখুন, বেশ ভালো লাগবে আপনাদের। এবার ভার্সেকে বিদায় জানানোর পালা। হোমস্টেতেই ব্রেকফাস্ট সেরে সোজা বেরিয়ে পড়ুন হিল্লের উদ্দেশ্যে। এই হিল্লেতেই আপনাদের গাড়ি অপেক্ষা করবে আপনাদের জন্য। সোজা উঠে পড়ুন গাড়িতে আর যাত্রা শুরু করুন শিলিগুড়ি এনজিপি বা বাগডোগরার উদ্দেশ্যে। আপনাদের যেখান থেকে ফেরার গাড়ি বা ট্রেন বা ফ্লাইট রয়েছে সেই উদ্দেশ্যে। হিল্লে থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 130 কিলোমিটার। যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। অর্থাৎ আপনাদের শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তাই আপনারা বাড়ি ফেরার টিকিট কেটে রাখবেন সন্ধ্যার পর, অর্থাৎ যে ট্রেন বা বাস রাত্রিবেলা ছাড়ে সেগুলিতে।